গুড মর্নিং দুবাই। আমি সকালবেলা থেকে সবগুলো হাবিবিদের দেখতেছিলাম, বুঝছো? এদিকে অনেক হাবিবিদের দেখা যাচ্ছে। আমাদের রুমটা আরো টপ ফ্লোর হলে আরো হাবিবি দেখা যেত, বাট ব্যাপার না। আচ্ছা, হাবিবিরা যে ড্রেসটা পরে, ওই যে জুব্বার মতো, ওটার আসলে নাম কি? বাংলাদেশে কিন্তু বলে আমাদের ওখানে যে জুব্বা, এখানে কি বলে ওই ড্রেসটাকে? যারা আমিরাতে আছেন বা আপনারা জানেন ওই ড্রেসটার নাম আসলে কি, কোনো লোকাল নাম থাকতে পারে, একটু কমেন্ট করে জানাবেন। তোমার জানা আছে? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে লাগবে না। কি করতেছে দেখো। যে রোদ বাইরে, ওরে বাবারে, রোদের ভয়ে কালা হয়ে যাবে না। একদম। পরে বাড়ি গেলে আমার মেয়েদের ড্রেস কিনতে হবে না আমাকে। তাহলে তুমি মাখতেই আছো। আহা, মনে হচ্ছে যেন একদম পুরা তোমার রোদে তোমাকে আক্রমণ করবে। তুমি নিয়ে আসতো এত ইচ্ছা করে যাতে তোমার স্বামীটা কালা না হয়। মোটেও আমি তোমার জন্য আনিনি। মন রক্ষার জন্য। নো 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 নো, থ্যাংক ইউ, নো প্রবলেম। নো নো নো, আমি চাই নাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ফর দিস। এটা কিন্তু খুব ভালো ইফেক্টিভ। সানস্ক্রিনটা খুবই ভালো। ভালো করছে, নাহলে আমার তো মনেই ছিল না। এবার কি হচ্ছে ম্যাডাম? এবার কি হচ্ছে? এগুলো কি? আরে এটা তো আমারই জিনিস। হ্যাঁ, তো কেন? তোমার তো রোদ নাই। আরে বাবা, আমাদের মেয়েদের স্কিনের যত্ন নেওয়াটা বেশি জরুরি। আমরা বাইরে সানস্ক্রিন দিয়ে যাব, আমরা লিপস্টিক মাখবো, আমরা মেকআপ করব। কেন? তোমাদের কথাই তো আমরা আটা ময়দা সুজি মাখি, আমরা মাখবো, স্বাভাবিক। আমরা মেয়েরা তো কখনো বলি না তোমরা ছেলেরা আটা ময়দা সুজি মাখো। আমার কালা বউ হলে সমস্যা নাই। তো তোমার বউ কালাই, তোমার বউ ফর্সা না। তো তাহলে সমস্যা কি? আমার সমস্যা নাই তো। আরে ভাই, সানস্ক্রিন কেউ ফর্সা হওয়ার জন্য মাখে না, কালা না হওয়ার জন্য। একটু তো কিছু বোঝার চেষ্টা করো। সানস্ক্রিন মাখে স্কিনটা যাতে রোদে পুড়ে না যায়, বার্ন না হয়। হ্যাঁ, স্কিনটাকে ভালো রাখার জন্য। আমরা স্কিন কেয়ার ফর্সা হওয়ার জন্য বা সুন্দরী হওয়ার জন্য করি না। আমরা মেয়েরা স্কিন কেয়ার করি স্কিনটাকে যত্ন নেওয়ার জন্য, হেলদি রাখার জন্য। কি হেলদি হচ্ছে দেখি। ওয়াও, হেলদি, দারুণ। তুমি দেখছো মেকআপ করে ঘুরি কখনো? না, ঘুরো না তো। তার মানে তো এটা না যে স্কিনের যত্ন নিব না। অবশ্যই হাতে নাও, হাতটা কালা হয়ে যাবে। কালো হলে কি সমস্যা? না, একটু তো সমস্যা আছেই। না, কোনো সমস্যা নাই। একটু মাখো। বাট থ্যাংক ইউ লন্ডন ডিলসকে আমাকে খুব সুন্দর একটা সানস্ক্রিন স্পন্সর করার জন্য। আমার ভাই আবার বলবে হ্যাঁ এই যে দেখো সুযোগ পায়, হ্যাঁ লন্ডন ডিলসের প্রচারণা করে দিল। লন্ডন ডিলসের মালিক আমার ভাই এখন, এই জন্য আমি একটু বললাম যে স্পন্সর করছে লন্ডন ডিলস। যাই হোক, আপনারা সবাই কিন্তু যারা বাংলাদেশে আছেন এই সানস্ক্রিনটা নিয়ে নিতে পারবেন আমাদের বাংলাদেশের যে বিজনেস পেজ লন্ডন ডিলস সেখান থেকে। আর এটা ইউকে থেকে আমি পাঠাই বাংলাদেশে, আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। খুব সুন্দর পকেট সাইজ। হ্যাঁ, আর আরেকটা বৈশিষ্ট্য আছে, একেবারেই অয়েলি না, হ্যাঁ, নন গ্রিসি। এখন স্কিনের সাথে এমন ভাবে মিশে যায় যে তেল তেলও লাগছে না, স্কিনটা সাদা সাদাও হয়ে থাকছে না। আমি যে সানস্ক্রিন দিছি বোঝা যাচ্ছে না। আচ্ছা হয়েছে, লন্ডন ডিলসের অনেক প্রশংসা করছি। প্লিজ এবার দুবাই এসে চলো আমরা এখন দুবাই ঘুরি। ওকে, সিয়ারা টকের প্রমোশন করে নাকি? সিয়ারা টকের কাজেই যাচ্ছি, চলো চলো। সকালে আমাদের এটা কালকে দিয়ে দিছে, এসে ফ্রিজে রাখছিলাম। আমি সকালে খেয়ে নিচ্ছি অল্প একটু। দেখলে শরীর একটু সুগার থাকে, বাট এর সাথে একটু চা হলে জমে ক্ষীর হয়ে যেত। কেন, হোটেল রুমে তো চা দিছে, বানাই নিবা। ওয়ান টাইম চা, সুগার সবকিছু আছে। দুধ নয় থাক, এখন চা ঝামেলা করার দরকার নেই, আমরা বেরোই। চলো একটু কেন। থ্যাংক ইউ শাকিল ভাই, তোমার এই পুডিংটা তোমার ভাইয়ের এবং আমার খুবই পছন্দ হয়েছে। তো আমরা এই যে ফ্রিজে রেখে দিছিলাম রাত্রে এনে, এখন সকালবেলা করে এটা খেয়ে আমরা দৌড় দিব। বাইরে যেয়ে একবারে আমরা লাঞ্চ করে ফেলবো। চলো চলো। আমি আজকেও সাদা ড্রেস পরে বের হয়েছি কারণ বাইরে প্রচন্ড গরম। আর আমার সাদা ড্রেসই একটাই আনা হয়েছে, আমার মনে হচ্ছে এটা পরে আরাম লাগতেছে।
আর যেহেতু আজকে কোথাও আমরা ঘুরবো না, আজকে বেসিক্যালি আমরা আমাদের বিজনেসের কাজের জন্য কিছু জায়গায় যেতে হবে, সেখানে যাব, একটু দৌড়ঝাঁপের উপরে থাকবো। তো চলেন হালকা পাতলা আজকে কি আমরা কোথাও ঘুরতে যাবো? আচ্ছা যেখানেই যাই সেখানে আপনাদের নিয়ে যাবো, চলেন। আমরা মানুষ আসলে কতটা অভ্যাসের দাস। বাংলাদেশের ওয়েদার কত গরম না, সেখানে জন্মাইছি, বড় হয়েছি, মানে গরম আমাদের কাছে কিছুই মনে হওয়ার কথা না, কিন্তু এই গত 3-4 বছর ইউকের ওয়েদার আমাদের চামড়াটারে কি বানাই দিছে রে আল্লাহ। মানে দুবাইয়ের গরম আসলে অন্যরকম। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের গরম অনেক বেশি হলেও এরকম ক্যাটকাটা গরম না, এখানকার গরমটা একটু ক্যাটকাটা। আমরা প্রথমে আসছি হচ্ছে মানি এক্সচেঞ্জারে, আমাদের পাউন্ড এক্সচেঞ্জ করতে হবে। 4.623 আজকের রেট। আচ্ছা চলো ওটাতে দেখি। আমরা মানি এক্সচেঞ্জ করে এখন কই যাবো? একটু ক্ষুধা ক্ষুধা লাগছে, বাট কিছু দেখা উচিত, তাহলে মনে ঠিক আছে আসছি না। আচ্ছা চলো। এখানেও দেখছো আমাদের বাংলাদেশের মতোই যে রোড সাইড ফুটপাতে সব দোকানপাট এগুলো বসানো, অনেকটা সিমিলার লাগছে এই জায়গাটাতে। বেসিক্যালি আমাদের কিন্তু দুবাইয়ের এবারের ট্রিপটা হচ্ছে আমাদের বিজনেস ট্রিপ। শুধু এখানে না, আমরা আরো অনেক জায়গায় ঘুরেছি এবং ঘুরবো, যাতে করে আমাদের সিয়ারা টকের জন্য আমরা সুন্দর সুন্দর দুবাই আবায়াগুলো আপনাদেরকে এখন এবং ফিউচারে ক্রমান্বয়ে দিতে থাকতে পারি। সো বেসিক্যালি সেই বিজনেস ট্রিপটাই হচ্ছে আমাদের এবারে দুবাই ট্রিপ, যেখানে সুন্দর সুন্দর আবায়া সোর্সিং থাকবে আপনাদের জন্য। One customer, you know, if you buy 100 pieces, you have 120 pieces. আমার পছন্দের সুইট কর্ন, সেজার পাপার সুইট কর্ন এত পছন্দ যে সে দুবাইতে এসেও সুইট কর্ন ছাড়বে না। তুমি হচ্ছে মনে আছে বাংলাদেশের বসুন্ধরা সিটি, সীমান্ত স্কয়ার এই জায়গাগুলোতে গেলে কোনো সময় সুইট কর্ন না খেয়ে আসতাম না। মজার সুইট কর্ন। নাও তোমার সুইট কর্ন, এটা হচ্ছে 17 দিরহাম, এটা বিগ সাইজ, আর স্মল নিলে হচ্ছে 10 দিরহাম, আর মিডিয়াম নিলে 15 না 15 দিরহাম ছিল মিডিয়ামটা। আমরা নিছি বিগটা 13। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ফর বাটার। আমরা আজকে দুবাইয়ের বিজনেস হবে, বিজনেস হবে, নট হচ্ছে শপিং কমপ্লেক্স না। আমরা হচ্ছে সেই বুর্জাল খলিফার সামনে নো নো না, আজকে আমাদের আসলে বিজনেস এক্সপ্লোরিং ছিল, সো সেটা শেষ করলাম। এই যে এখন রাত হয়ে গেছে অলরেডি, এখনো শেষ হয়নি। আমরা আলাদা একটা প্লেসে যাচ্ছি। কোন দিক দিয়ে যাবো? স্ট্রেট বিগ একটা ডে গেছে স্টিল। আমরা শুধুমাত্র একটু সুইট কর্ন ছাড়া কিছু খাই নাই সকাল থেকে। ও আর পুডিং, ফেনীতের পুডিং খাইছি সকাল থেকে। আর ইয়ে কি সুন্দর ঠান্ডার ভিতরে আমরা ঘুরতেছি। হ্যাঁ আচ্ছা ঠান্ডা গরম সেটা বাদ দাও, কারণ আমার কাছে দুবাই ভালো লাগছে, সেটা কথা না। কথা হলো যে আমাদের কাজ হয়েছে আজকে অনেক। হ্যাঁ তুমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলে সকালে বেলে। হ্যাঁ 2 দিন হয়ে যাচ্ছে আমরা যে কাজে আসছি সেই কাজ হচ্ছে না। আমি বলছি আরে বাপ, কাজ যখন হয় তখন একবারে কাজ হয়ে যাবে অনেক। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের স্ক্যারাটকের কাস্টমারদের জন্য নিউ কালেকশন সামনে অনেক চমক থাকতেছে, এবং এইটার জন্যই আসলে আমরা একটু সময় নিচ্ছিলাম। ঈদের পরেও আমাদের সবকিছু ইয়ে করতে একটু টাইম লাগছে, বিকজ আমরা এটাই চাচ্ছিলাম যে আমাদের নিউ ভেন্ডর দরকার। হ্যাঁ নিউ ভেন্ডর দরকার। আজকে আমরা অনেকগুলো ভেন্ডরদের সাথে মিটিং করছি, কথা হইছে, মোটামুটি আজকের ডে সাকসেসফুল। আর এখনো কয়েকদিন আমরা আছি, সো ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো বিজনেসটা হয়তো অগ্রসর হবে ইনশাআল্লাহ, দেখা যাক। হাঁসের হাড্ডির স্যুপ। আচ্ছা এই স্যুপটার নাম কি বললো? হাঁসের হাড্ডি দিয়ে বানাই বাঙালি ঘর আছে এখানে। হ্যাঁ, তো আমরা সেটা খাচ্ছি প্রথমে অ্যাপেটাইজার হিসাবে। আমরা সারাদিন ক্ষুধার্ত থেকে এখন খাওয়ার জন্য আসছি। হাঁসের হাড্ডি কেন? এটা হাঁসের হাড্ডি, এটা তো গরুর হাড্ডি লাগে। কয়েক রকমের হাড্ডি দিছে।
হাঁটি টাটি দিয়ে বানানো স্যুপ। লেমন হেড দেওয়া আছে, লেমন বন্ধ করছে। তোমার মনে আছে কালকে আমরা খাপসা খাইতে গেলাম, সেখানেও এরকম একটা স্যুপ দিছিল। মানে অ্যাপিটাইজার প্রথমে একটা থাকে। এটা মনে হয় সব রেস্টুরেন্টে দেয়। কেমন? মজা মজা। মজা। একটা হালকা স্পাইসি একটা কেক। আমাদের খাবার দাবার চলে আসছে। এটা কি জানি বললো, চিকেন গ্রিল টাইপের কিছু, বাট এখানকার দুবাইয়ের আলাদা নাম আছে, আমরা নামটা ভুলে গেছি। সাথে কিছু টাইপের মায়োনেজ সস, আর এটার নামও কিছু একটা বলছে, যেটা এখানকার লোকাল নাম, আমি সেটার নাম ভুলে গেছি। আচ্ছা, দুবাইয়ের কোনো ভাই বোনেরা থাকলে বলবেন তো এটাকে কি বলে এখানে, যেরকম প্যাকেটে কিনতে পাওয়া যায়, জানি না। এটা প্যাকেটে সার্ভ করছে। আর কিন্তু চিকেন এখানে খাবার আমরা বাইরে নিয়ে যাচ্ছি। খাইতে পারো নাই? না, আর খরচ হলো হচ্ছে £10.43, which is এটা বেশি। এর থেকে লেস চিপার, অনেক চিপারেও আরও খাওয়া যায় তো, বাট আমরা খেলাম আর কি। অথচ এটাতে ইমার্জিং। সবাই যে বলে দুবাই এক্সপেন্সিভ, ঠিক আছে, দুবাইয়ে আরো অনেক হায়ার ক্লাসের অনেক কিছু আছে, বাট আমাদের মতো মানুষরা যারা টুরিস্টে আসে তারা অনেক কিন্তু বলে যে দুবাই এক্সপেন্সিভ, বাট আমার কাছে মনে হয়েছে ইউকে বেশি এক্সপেন্সিভ। মানে এখানে ম্যানেজ করা যায়। হ্যাঁ, এখানে এক্সপেন্সিভও আছে, আবার তুমি চাইলে কম খরচও করতে পারো। বাট এটাতে তো লেস, ম্যানেজ করতে একটু কম। ইউকেতে লেস যেটা, সেটাও অনেক এক্সপেন্সিভ। সো লেটস গো। আমরা একটা সাইকেল স্টোরের সামনে আসছি। আপনাদের ভাইয়া বলতেছে সে নাকি সাইকেল কিনে সাইকেল চালাবে। কিনবা? এই যে এটা ব্যাটারি সাইকেল নিয়ে নিব না, এটা স্কুটি নিয়ে নাও। এই যে দেখো সামনে চালাইতেছে। তারপর এটা ইয়া হাবিবির তফ পরে চলে যাবা। কে ডাকার কথা শুনে দেখছেন, দৌড়াইতেছে সে।